আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় দর্শক, আজকে আমরা দেখাতে চলেছি ডিম ভুনার রেসিপি। ডাল এবং ডিমের এই অসাধারণ সুস্বাদু রেসিপি থাকলে মাছ মাংস কোনোটি প্রয়োজন হবে না। তো চলুন শুরু করা যাক। আমি প্রথমে একটি প্যানে পানি দিয়ে সেখানে ডিম দিয়ে নিচ্ছি। ডিমের সাথে যুক্ত করছি লবণ এবং 1 চামচ ভিনেগার। এই লবণ এবং ভিনেগার দিয়ে ডিম সিদ্ধ করলে ডিমের খোসা ছড়াতে খুবই সুবিধা হবে। ডিম সিদ্ধ হয়ে গেলে আমি একটি বাটিতে ঠান্ডা পানি নিচ্ছি। ঠান্ডা পানি বলতে রুম টেম্পারেচারের পানি। সেই পানির মধ্যে ডিমগুলোকে দিয়ে কিছুক্ষণ রেখে দিব। এবার একটি পাত্রে নিয়ে নিচ্ছি ডাল। আমি 150 গ্রাম মসুর ডাল নিয়েছি। এই 150 গ্রাম মসুর ডাল আর 4টা ডিমের ভুনা করব। তো ডালগুলোকে প্রথমেই খুব ভালোভাবে ধুয়ে নিতে হবে। ডাল ধোয়া হয়ে গেলে আরেকটি পাত্র বসিয়ে ডালগুলো দিয়ে নিচ্ছি এবং এই ডালের সাথে পানিও যুক্ত করে নিচ্ছি। যে পরিমাণ ডাল নিয়েছি তার দ্বিগুণ পানি নিয়েছি, এতে এই ডালগুলো সিদ্ধ হয়ে যাবে। এরপরে কাঁচা পেঁয়াজ এবং 2 কোয়া রসুন, সাথে কাঁচামরিচ, লবণ, হলুদ যুক্ত করে নিচ্ছি। এগুলো দিয়ে ভালো করে নেড়ে ঢেকে এই ডালগুলো সিদ্ধ করে নিব। ডাল সিদ্ধ হতে হতে ডিমগুলোকে ছিলে নিই। বলেছিলাম লবণ এবং ভিনেগারের ফলে ডিম ছেলা খুব ভালো হয়। আপনারা জানেন সাদা ডিমগুলো কিন্তু এমনি ছিলতে একটু কষ্ট হয়। তো এই ভিনেগার আর লবণ দেওয়ার ফলে দেখুন কত সহজেই ডিম থেকে খোসাগুলো আলাদা হয়ে যাচ্ছে। এভাবে সবগুলো ডিমের খোসা ছিলে নিয়েছি। এবার একটু ফ্রেশ পানিতে ধুয়ে এগুলোকে একটু কেটে নিতে হবে। চামচের গোড়া, চাকু কিংবা ডিমের খোসা দিয়েও কিন্তু এভাবে একটু একটু করে ফালা করা হয়, যেন এর ভেতরে লবণ, ঝাল সহ অন্যান্য মশলা ভালোভাবে প্রবেশ করে এবং ডিমটি খেতে সুস্বাদু হয়। ইতিমধ্যে ডাল প্রায় সিদ্ধ হয়েই এসেছে। আর কিছুক্ষণ ঢেকে জাল করলেই ডালগুলো সিদ্ধ হয়ে যাবে। ডালটা নামিয়ে নিয়ে আরেকটি ফ্রাই প্যান বসিয়েছি। সেখানে সামান্য পরিমাণ তেল যুক্ত করে ডিমগুলোকে ভেজে নিব। তার আগে ডিমের সাথে যুক্ত করছি সামান্য লবণ, হলুদ এবং লাল মরিচের গুঁড়া। এগুলো দিয়ে ডিমকে একটু মাখিয়ে ভাজলে ডিম খেতে অনেক সুস্বাদু হয়। তবে ডিম ভাজার সময় লক্ষ্য করবেন ডিমগুলো যেন খুব বেশি না ভাজা হয়। ডিমের ওপরের যে আবরণটা আছে এটি কিন্তু খুবই উপকারী, সেই গুণাগুণ কিছুটা নষ্ট হতে পারে। এ পর্যায়ে ডিমগুলোকে আমি উঠিয়ে নিচ্ছি এবং দেখুন একদম কালো করে ভাজি নাই। সেই ফ্রাই প্যানে দিয়ে নিচ্ছি গরম মশলা। গরম মশলার মধ্যে লং, সাদা এলাচ এবং দারুচিনি। তার সাথে পেঁয়াজ যুক্ত করছি এবং পেঁয়াজের সাথে কাঁচামরিচ এবং আদা রসুন বাটা। পেঁয়াজগুলো একটু ভাজা হয়ে গেলে সেখানে যুক্ত করছি টমেটো। এই টমেটোটি গত বছরের ফ্রিজে সংরক্ষণ করা ছিল। আপনারা চাইলে কিন্তু ফ্রিজে টমেটো সংরক্ষণ করে দীর্ঘদিন ধরে খেতে পারেন। এবার এই টমেটোগুলো সিদ্ধ করার জন্য সামান্য পরিমাণ পানি যুক্ত করে নিলাম। টমেটো একটু নরম হয়ে আসলে সেখানে যুক্ত করছি
লাল মরিচের গুঁড়া 1 চামচ, হলুদের গুঁড়া 1 চামচ। এবার পানি যুক্ত করছি। পানি দিয়ে ভালো করে কষিয়ে এটার মধ্যে ডাল দিয়ে দিব। তো কষানো হয়ে গেছে। এবার দেখুন সিদ্ধ করে রাখা ডালগুলো দিয়ে নিচ্ছি। ডালগুলো ভালো করে মিশিয়ে নিচ্ছি মশলাগুলোর সাথে। ডাল মশলার মিশ্রণ হয়ে গেলে আর একটু পানি যুক্ত করছি। ডাউল কিন্তু অনেক পানি টেনে নিবে, এজন্য একটু বেশি পানি দিয়ে রান্না করলে এটি খাওয়ার সময় গোটা হয়ে যাবে না। এ পর্যায়ে বলকের ওপরে ডিমগুলো দিয়ে নিচ্ছি। ঢেকে কিছুক্ষণ রান্না করলেই এটি তৈরি হয়ে যাবে। ওপরে সামান্য পরিমাণ জিরার গুঁড়া দিয়ে নিলাম। দেখুন ডালগুলো ডিমের সাথে কত সুন্দর হয়েছে দেখতে, মাশাআল্লাহ। খেতেও অসাধারণ হয়েছে। আপনারা চাইলেই এরকমভাবে ডাল এবং ডিম রেসিপি পরিবেশন করতে পারেন, যা মাংসের থেকেও খেতে হবে সুস্বাদু। আমাদের রেসিপিটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।